বন্ধুরা, আমি আপনাদের আরো একটি প্রশ্ন করতে চাই। শুধু শুনবেন না, বরং আপনার হৃদয়ের গভীরে প্রবেশ করে এটি অনুভব করুন। এই মুহূর্তে আপনার জীবনে কি এমন ঘটেছে যা আপনাকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে? এমন কোনো সমস্যা যা আপনাকে মাস, হয়তো বছর ধরে ছাড়েনি? এমন কোনো কষ্ট যা আপনি কাউকে বলতেও পারবেন না, কারণ হয় কেউ বুঝবে না, অথবা আপনার মনে হয় যে এটা বলে কোনো লাভ নেই, কারণ যা হওয়ার তা হবেই। যদি তাই হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই তৈরি, শুধুমাত্র আপনার জন্য। কিন্তু বন্ধুরা, আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই এর বিনিময়ে আমরা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারি। ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আমাদের জানান যে আপনি কোথা থেকে দেখছেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। কিন্তু দাঁড়ান, আমি এখনই আপনাদের কোনো সূত্র দেব না। প্রথমে এমন কিছু শুনুন যা আপনি সম্ভবত এভাবে ভাবেননি। কল্পনা করুন, রাত 2টো বাজে, তুমি তোমার ঘরে একা বসে আছো। বাইরে অন্ধকার, ভেতরেও অন্ধকার। তুমি ভাবছো এই অবস্থা আর কতদিন চলবে, এই জীবনটা কবে বদলাবে। তবে সেই দিনটা আসবে যেদিন সকালে ঘুম থেকে উঠে মনে হবে সবকিছু ঠিক আছে, কিন্তু রাতে আর ঘুমাতে আসবে না। তুমি ছাদের দিকে তাকিয়েই থাকবে, তোমার মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাবে, যার কোনো উত্তর তুমি খুঁজে পাবে না। এই অভিজ্ঞতা শুধু তোমার একার নয়, জীবনের সবচেয়ে কঠিন সন্ধিক্ষণে এসে দাঁড়ানো প্রত্যেকটা ব্যক্তি এই অভিজ্ঞতা। পাণ্ডবদের নির্বাসনে পাঠানো হয়েছিল, মীরাবাইকে বিষ প্রয়োগ করা হয়েছিল, হনুমানকে নিজের শক্তির কথা নিজেকেই মনে করতে হয়েছিল। ইতিহাস তাদেরই সাক্ষী যারা সর্বশ্রেষ্ঠ হয়েছিল। তারা সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলো সহ্য করেছিল। তাই আপনিও যদি এমন কোনো ভয়ঙ্কর রাতের মধ্যে দিয়ে যান, তবে বুঝবেন যে আপনি একা নন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই রাত চিরকাল থাকবে না। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন যে রাত শেষ হতে চলেছে? আপনি কিভাবে বুঝবেন যে দুঃসময় শেষ হতে চলেছে? এমন কোনো উপায় বা কোনো চিহ্ন কি আছে যা আপনাকে বলে দেবে যে আপনার সকাল আসন্ন? সত্য, হ্যাঁ আছে। আজ আমি আপনাদের সাথে এমন 7টি চিহ্ন শেয়ার করতে যাচ্ছি যা শাস্ত্রে, বিজ্ঞানে পাওয়া যায় এবং যা লক্ষ লক্ষ মানুষের জীবনে সত্য প্রমাণিত হয়েছে। এই চিহ্নগুলি প্রত্যেক ব্যক্তির জীবনে দুঃসময় শেষ হওয়ার আগে দেখা যায়, কিন্তু বেশিরভাগ মানুষই এগুলো চিনতে ব্যর্থ হয় এবং যারা চেনে তারা দরজার ঠিক সামনেই দাঁড়িয়ে হতাশ হয়ে ফিরে যায়। আজ আপনি সেই ভুল করবেন না, তাই এই ভিডিওটির সাথেই থাকুন। প্রতিটি চিহ্ন মনোযোগ দিয়ে শুনুন, আপনার নিজের জীবনের সাথে এর তুলনা করুন এবং দেখুন আপনি এই লক্ষ্যগুলোর মধ্যে কিছু অনুভব করছেন কিনা। চলুন শুরু করা যাক। প্রথম লক্ষ্যটি হলো যখন ক্লান্তি এতটাই গভীর হয়ে যায় যে তা আত্মা পর্যন্ত পৌঁছে যায়। এটা শুনতে অদ্ভুত লাগলেও আপনি হয়তো ভাবছেন, ক্লান্তি এটা ভালো সময়ের লক্ষণ কি করে হতে পারে? কিন্তু এখানে একটি গভীর বিষয় আছে যা বোঝা গুরুত্বপূর্ণ। জীবনে 2টি ধরনের ক্লান্তি আছে। প্রথম ক্লান্তিটি হলো বাহ্যিক, শরীর ক্লান্ত, মন ক্লান্ত, কিন্তু ভিতরে ভিতরে একটি লড়াই চলতে থাকে। ব্যক্তিটি তখনও তার অহংয়ের সাথে যুদ্ধ করে। তারা তখনও ভাবে আমি সবকিছু নিজেই ঠিক করতে পারবো। তারা তখনও অনড় থাকে, আমি হাল ছাড়বো না। কিন্তু এই জেদ তাদের আরো বেশি জড়িয়ে ফেলে। তৃতীয় ক্লান্তিটি হলো সেটি যা আত্মা পর্যন্ত পৌঁছায়। যখন একজন ব্যক্তি এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে তার সমস্ত জেদ, তার সমস্ত অহং এবং সমস্ত আমি নিজেই করব, এই ধরনের চিন্তা সবকিছুই ধুয়ে মুছে যায়। যখন তিনি প্রথমবারের মতন সত্যি নতজানু হন, কারোর সামনে নয়, বরং এই পরম শক্তির সামনে, যিনি সবকিছুর ঊর্ধ্বে। যখন তিনি প্রথমবারের মতন তার হৃদয় থেকে বলে, হে ঈশ্বর, আমি আর করতে পারছি না, আপনিই করুন, এই মুহূর্তেই প্রকৃত পরিবর্তন শুরু হয়। ভগবত গীতার 8ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সবকিছু ত্যাগ করো, তোমার সমস্ত আশ্রয় ত্যাগ করে কেবল আমার কাছে এসো। এই ত্যাগ তখনই ঘটে যখন একজন ব্যক্তি সম্পূর্ণরূপে পরিশ্রান্ত হয়ে
হয়ে পড়ে, যখন তার আর কোনো বিকল্প থাকে না, যখন তিনি এতটাই ভেঙে পড়ে যে সঙ্গে পুনরায় যুদ্ধ হতে প্রস্তুত হন। এই মুহূর্তটি পৃথিবীর প্রত্যেক মহান ব্যক্তির জীবনেই আসে। এই মুহূর্তই যখন তিনি সম্পূর্ণরূপে স্থির হন এবং তখনই ঈশ্বরের হাত এগিয়ে আসে। সুতরাং আপনি যদি আজ এই ধরনের ক্লান্তি অনুভব করেন, যে ক্লান্তি আপনাকে সবকিছু ছেড়ে দিতে প্ররোচিত করে, যেখানে গভীর শান্তি এবং গভীর বেদনা উভয়ই রয়েছে, এটি প্রথম লক্ষণ। দুঃসময় কেটে যাবে, আপনি এখন সেই সন্ধিক্ষণে এসে দাঁড়াবেন যেখান থেকে নতুন পথের দিক খুলবে। থামবেন না, স্থির থাকুন। দ্বিতীয় লক্ষণ, যখন চারদিক থেকে দরজা বন্ধ হতে শুরু করবে, এটাই আপনার কাছে অদ্ভুত মনে হবে, কারণ যখন দরজা বন্ধ হয়ে যায় মানুষ ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়, ভাবে সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু ধর্মগ্রন্থে এবং জীবনের অভিজ্ঞতায় এক গভীর সত্য নিহিত আছে। ঈশ্বর যখন কারোর জন্য বড় কিছু করতে যান, তখন তিনি প্রথমে সমস্ত ছোট পথ বন্ধ করে দেন। কেন? কারণ যদি একটি ছোট পথ খোলা থাকে তবে মানুষ সেটাই অনুসরণ করবে। ঈশ্বর তার জন্য যে বড় পথটি তৈরি করেছেন সেদিকে সে ফিরবে না। ভাবুন তো, যখন আপনি চাকরি পান না, যখন সম্পর্ক ভেঙে যায়, যখন ব্যবসায় লোকসান হয়, যখন চারিদিক থেকে কোনো সুর ভেসে আসে না, যখন সেটা শুধু একটা খারাপ সময়ই নয়, তখন এটা ঈশ্বরেরই এক দিক নির্দেশনা। এই পথ আপনার জন্যই তৈরি হয়নি, সেই পথ থেকে আপনাকে সরিয়ে নেওয়ার একটা ঈশ্বরেরই প্রয়াস। রামচরিতমানসে গোস্বামী তুলসীদাসজি লিখেছেন, রাম যা কিছু করেন তাই ঘটে। যখন চারিদিক থেকে দরজা বন্ধ হয়ে যায়, তখন তিনি আপনাকে সেই দরজার দিকে পথ দেখানোর জন্য আছেন, যা আপনার আত্মার জন্য সবচেয়ে সঠিক, সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে অপরিহার্য। আপনি অনেককে পরে বলতে দেখেছেন, ভাগ্যিস আমি এই চাকরিটা পাইনি, নইলে আমি কখনোই এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না। ভালো হয়েছে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, নইলে আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। কেবল যখন এই দরজাটা বন্ধ হলো, তখনই আপনি আপনার আসল পথ খুঁজে পেলেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা ধারা, এটাই সত্যি। তাই আজ যদি আপনার জীবনের চারদিক থেকে দরজা বন্ধ হয়ে যায়, কাঁদবেন না, আতঙ্কিত হবেন না। এটা দ্বিতীয় চিহ্ন। ঈশ্বর আপনাকে আরও বড় একটি দরজার দিকে ফেলেছেন। এই দরজাটা এখন দেখা যাচ্ছে না, কিন্তু ওটা আছে এবং শীঘ্রই দেখা যাবে। তৃতীয় চিহ্ন, যখন একাকিত্ব এতটাই তীব্র হয়ে যায় যে ভেতর থেকে একটি কণ্ঠস্বর কথা বলতে শুরু করে, খারাপ সময়ে আরও একটি জিনিস ঘটে যা খুব বেদনাদায়ক মনে হয়। একাকিত্ব। যাদের কাছে মনে হতো তারা মুখ ফিরিয়ে নেয়, যারা সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিল তারা মুখ ফিরিয়ে নেয়। কঠিন সময়ের একজন মানুষ উপলব্ধি করে যে যাদেরকে সে নিজের বলে মনে করত তারা আসলে তারা ছিল না। এই যন্ত্রণা খুবই গভীর। এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণা, এই একাকিত্বের যন্ত্রণা অত্যন্ত মর্মভেদী। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই একাকিত্বের মধ্যে ঈশ্বর কি করেন? তিনি আপনাদের শূন্য করে দিচ্ছেন। ঠিক যেমন একটি পাত্রকে প্রথমে খালি করে দেওয়া হয়, কেবল তখনই তা নতুন কিছু দিয়ে পূর্ণ হয়। যতক্ষণ না তার চারপাশে ভিড়, মিথ্যা সম্পর্ক, ভান এবং কোলাহল ছিল, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সেই ভেতরের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন না। আপনার আত্মার কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর আপনাকে বলে দেয় কি করতে হবে। আপনি কে? আপনার প্রকৃত উদ্দেশ্য কি? শাস্ত্রে একে নির্জনতা সাধনা বলা হয়েছে। প্রত্যেক মহান সাধু, প্রত্যেক মহান মানুষ এই নির্জনতার সময়কালের অভিজ্ঞতা লাভ করেছে। শ্রীরাম অরণ্যে নির্জনতার অভিজ্ঞতা লাভ করেছিল। ধ্রুব অরণ্যে একাকী চর্চা করেছিল। স্বামী বিবেকানন্দ একাকী জীবনযাপন করতেন, একা একা ঘুরে বেড়াতেন। এই নির্জনতার মধ্যেই তিনি তার প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেয়েছিলেন। এই নির্জনতাই তাকে মহান করে তুলেছিল এবং এখন সেই একই নির্জনতা আপনার জীবনেও রয়েছে। যখন বাইরের কোলাহল থেমে যায়, কেবল তখনই অন্তরের স্বর শোনা যায়। আর যখন সেই স্বর শ্রাব্য হয়, তখন বুঝবেন যে দুঃসময় শেষ হতে চলেছে। তাই আজ যদি আপনি একাকিত্ব অনুভব করেন, তবে সেই নির্জনতাকে ভয় পাবেন না। তার মধ্যে বসুন, তার মধ্যে ঈশ্বরকে খুঁজুন, সেই শান্তিতে নিজেকে নিমজ্জিত করুন।
কারণ এটি তৃতীয় চিহ্ন। ঈশ্বর আপনাকে ভিড় থেকে ডেকে নিজের কাছে নিয়ে আসছেন। চতুর্থ চিহ্নটি হলো যখন স্বপ্ন বারবার ভেঙে যায় কিন্তু আশা থেকে যায়। এটি একটি অত্যন্ত বিশেষ চিহ্ন, আর এটা চিনতে তীক্ষ্ণ দৃষ্টির প্রয়োজন। দুঃসময়ে অনেক কিছুই ভেঙে যায়, পরিকল্পনা ভেঙে যায়, আশা চূর্ণ বিচূর্ণ হয়, স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু মানুষের জীবনে এটাই ঘটে। বারবার আঘাত পাওয়ার পরেও, বারবার পড়ে যাওয়ার পরেও তার অন্তরের একটি ছোট্ট আগুন জ্বলতেই থাকে। সে পুরোপুরি হাল ছেড়ে দেয় না। সে পড়ে যায়, কাঁদে, ভেঙে পড়ে, কিন্তু সকালে আবার উঠে দাঁড়ায়। এই আশা যে আইন শুধু তোমার একার নয়, এটি ঈশ্বরের দেওয়া। যখন ঈশ্বর কাউকে পুরোপুরি পরিত্যাগ করে, সে আশাও চলে যায়। মানুষটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। কিন্তু যখন ঈশ্বর কারোর সঙ্গে থাকেন, যতই কষ্ট হোক না কেন, একটি ছোট্ট আশা থেকেই যায়। এই আশা ঈশ্বরের একটি চিহ্ন। আমি তোমার সঙ্গে আছি, থেমে যেও না। শ্রীমদ্ ভগবদ গীতাতে একটি খুব সুন্দর উক্তি আছে, ঈশ্বর তার ভক্তদের ভেঙে দেন কিন্তু মুছে ফেলেন না। তিনি তাদের পরীক্ষা করেন কিন্তু ধ্বংস করেন না। আর যতই সেই আশা থাকে, ঈশ্বরের হাত সেখানেই থাকে। তাই যদি আজ আপনার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, আপনার পরিকল্পনাগুলো ভেঙে যায়, কিন্তু আপনার অন্তরের গভীরে কোথাও এখনো এক চিনতে আশা থাকে, তাহলে এটাই চতুর্থ চিহ্ন। এই আশাই আপনার সবচেয়ে বড় সম্পদ। একে যেতে দেবেন না, একে নিভে যেতে দেবেন না, কারণ এটাই সেই প্রদীপ যা আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। পঞ্চম চিহ্ন, যখন সবকিছু পুরনো খসে পড়তে শুরু করে, খারাপ সময়ে আরও একটি জিনিস ঘটে যা খুব বেদনাদায়ক মনে হয়। পুরনো জিনিসগুলো খসে পড়তে শুরু করে, পুরনো সম্পর্কগুলো পেছনে ফেলে আসা, পুরনো চাকরিটা চলে যাওয়া, পুরনো জিনিসটা পেছনে ফেলে আসতে হয়, পুরনো অভ্যাসগুলো, পুরনো ভাবনা, পুরনো পরিচয়, সবকিছু যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর মানুষটা আতঙ্কিত হয়ে পড়ছে, হায় আমার যা কিছু ছিল সেটাও চলে গেল। কিন্তু দাঁড়ান, এক মুহূর্তে ভাবুন, একটা গাছের কথা কল্পনা করুন। যখন নতুন পাতা গজাতে শুরু করে, তখন পুরনো পাতাটাই আগে ঝরে যায়। পুরনো পাতাগুলো যদি না ঝরে, তাহলে নতুন পাতার জন্য জায়গা কোথায় আসবে? জীবন ঠিক এইভাবেই চলে। ঈশ্বর যখন আমাদের জীবনে নতুন এবং মহৎ কিছু আনতে চান, তখন তিনি প্রথমে পুরনোকেই সরিয়ে দেন। এই সম্পর্কগুলো আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল, এগুলো দূর হয়ে যায়। যে চাকরিটা আপনার আত্মাকে দম বন্ধ করে দিচ্ছিল, তা চলে যায়। যে পরিবেশ আপনাকে টেনে নামাচ্ছিল, তা রূপান্তরিত হয়। চাণক্য নীতিতে আচার্য চাণক্য বলেছেন, যে পুরাতনকে ছাড়তে পারে না, সে নতুনকেও লাভ করতে পারে না। এটাই জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য। পুরনোকে ছেড়ে দেওয়ার কষ্টকর, কারণ আপনার সাথে সংযুক্ত। আমরা এতে অভ্যস্ত হয়ে পড়ি, কিন্তু যতক্ষণ না তা চলে যাচ্ছে, নতুন আসবে না। আর যখন জিনিসগুলো একে একে ঝরে পড়ে, তখন বুঝবেন যে ঈশ্বর জায়গা করে দিচ্ছিল। তিনি নতুনের জন্য পথ তৈরি করে পুরনোকে সরিয়ে দিচ্ছিল। পঞ্চম চিহ্ন, আপনি একটি নতুন অধ্যায়ের দরগোড়ায় দাঁড়িয়ে আছেন, পেছনে তাকাবেন না, সামনে এগিয়ে যান। ষষ্ঠম চিহ্ন হলো যখন ভেতর থেকে এক অদ্ভুত শান্তি জেগে উঠতে শুরু করে। এই চিহ্নটি খুবই মনোযোগের প্রয়োজন। দুঃসময়ের চরম মুহূর্তে যখন যন্ত্রণা তার সর্বোচ্চ শিখরে পৌঁছায়, যখন হঠাৎ এক অদ্ভুত পরিবর্তন ঘটে, বাইরে থেকে সবকিছু একই থাকে, সমস্যাগুলো একই থাকে, অসুবিধাগুলো একই থাকে, কিন্তু অন্তরের গভীরে এক স্নিগ্ধ শান্তি ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে। এই শান্তি অবর্ণনীয়। আপনি নিজেকেই প্রশ্ন করেন, এটা কি করে সম্ভব? এটা কষ্টের মাঝেও ভেতরে এক শান্তি দেয়। কেন? এই অস্থিরতা কোথায় গেল? এই উদ্বেগ কেন কমে গেল? এই শান্তি আসার সবচেয়ে বড় লক্ষণ। আপনি কি জানেন কেন? কারণ এটি তখনই আসে যখন আপনার আত্মবিশ্বাস খুঁজে পায়, যখন আপনার অন্তরের গভীরে কোথাও আপনি জানেন যে সব কিছু ঠিক হয়ে যাবে। এটি কোনো যুক্তিসঙ্গত উপলব্ধি নয়, এটি কোনো যৌক্তিক উপসংহারও নয়, এটি একটি গভীর উপলব্ধি। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একে স্থির প্রজ্ঞার অবস্থান বলেছেন, যেখানে বাহ্যিক পরিস্থিতির পরিবর্তন হয় কিন্তু ভেতরের অবস্থার অপরিবর্তিত থাকে। এই অবস্থা তখনই আসে যখন একজন ব্যক্তি নিজের ঈশ্বরের সাথে সত্যি সংযোগ স্থাপন করে,
যখন তারা সত্যিই বোঝে যে এটা ঘটবেই। আমার কাজ শুধু আপনাদের কর্তব্য পালন করা। আমি ফলাফল ঈশ্বরের উপরেই ছেড়ে দিই। আর যখন এই শান্তি আসে তখন বুঝবেন যে একটি ঝড় শেষ হওয়ার পর্যায়ে। যেমন ঝড়ের আগে গভীর শান্তি আসে, তেমনই দুঃসময়ের আগে গভীর শান্তি আসে। প্রকৃতির নিয়ম হলো ঝড়ের পরে শান্তি আসে না, কিন্তু শান্তির পরে সূর্যোদয় হয়। তাই যদি আজ আপনি হঠাৎ কোনো আপাত কারণ ছাড়াই, কোনো বড় পরিবর্তন ছাড়াই এক অদ্ভুত শান্তি অনুভব করেন, তবে এটি ষষ্ঠম লক্ষণ। এটা ঈশ্বরের বার্তা, পুত্র আমি এখানেই আছি, আর একটু অপেক্ষা করো, সকাল হতে চলেছে। সপ্তম এবং সবচেয়ে শক্তিশালী চিহ্নটি হলো যখন আপনি ক্ষুদ্রতম জিনিসগুলির মধ্যেও ঈশ্বরকে দেখতে পারেন। এটিই সপ্তম চিহ্ন, সবচেয়ে অন্যতম, সবচেয়ে গভীর। এবং যদি এই অনুভব করেন, তিনি নিজেও বুঝতে পারেন না যে এটি কত বড় একটি চিহ্ন। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় এমন একটা সময় আসে যখন বেশ হঠাৎ করেই আপনি ক্ষুদ্রতম জিনিসগুলির মধ্যেও সত্যি বিশেষ কিছু অনুভব করতে শুরু করেন। রাস্তায় হাঁটার সময় আপনি একটি ফুল দেখেন এবং আপনার হৃদয় আনন্দে ভরে ওঠে। কোনো অপরিচিত ব্যক্তি হঠাৎ এমন কিছু বলে যা আপনি ঠিক শুনতেই চেয়েছিলেন। এই বইয়ের পাতা খোলে এবং তার লেখা শব্দগুলো এমনভাবে মনে হয় যেন সরাসরি আপনার জন্যই লেখা হয়েছে। আপনি রাতে ঘুমাতে পারেন না এবং তারপর কোথা থেকে একটি স্তোত্রের সুর ভেসে আসে এবং সেই স্তোত্রটি ঠিক তাই হোক যা আপনার হৃদয়ে বলছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ঈশ্বর সমকালিতা। ভক্তিমূলক গ্রন্থে একে ঈশ্বরের বাণী বলা হয়। ঈশ্বর যখন আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, তখন তিনি সব কিছুর মধ্যেই তা করে। তিনি আপনার সাথে কথা বলে একটি শিশুর মুখের মধ্যে, একটি পাতা ঝরে পড়ার মধ্যে, একটি গানের কথার মধ্যে, একটি স্বরের মধ্যে। কিন্তু তা কেবল তখনই শেখা যায় যখন অন্তরে শান্তি থাকে এবং অহংকার কমে যায়, যখন মন উন্মুক্ত হয়। এবং এটা তখনই ঘটে যখন দুঃসময়ের সবচেয়ে কঠিন অংশটা কেটে যায়, যখন আপনি একটি ছোট ছোট জিনিসের মধ্যে ঈশ্বরকে দেখতে শুরু করেন, যখন আপনার আত্মা জাগ্রত হয়, জীবন বদলে যায়। আর সপ্তম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ, এখন এক মুহূর্তের জন্য ভাবুন এই 7টি লক্ষণ মনে করুন। 1. ক্লান্ত, যা আত্মাকে ছুঁয়ে যায়। 2. চারিদিক থেকে দরজা বন্ধ হয়ে আসা। 3. গভীর একাকিত্ব। 4. স্বপ্ন ভেঙে যায় কিন্তু আশা কখনো বিলীন হয় না। 5. পুরনো সবকিছুর ঘষে পড়তে শুরু করে। 6. এক অদ্ভুত অভ্যন্তরীণ শান্তি। আর 7. ছোট ছোট জিনিসের মধ্যে ঈশ্বরকে দেখা। আপনার জীবনে কি এই লক্ষণগুলো কোনোটিই আছে? কোনোটি ঘটেছে? 1টি, 2টি, এমনকি 3টিও হতে পারে। যদি হ্যাঁ হয়, তবে বুঝুন যে আপনি এমন এক সান্নিধ্যে আছেন যেখানে জীবন বদলে যাবে। কিন্তু এখন আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই 7টি লক্ষণ চেনা যথেষ্ট নয়। আসল প্রশ্ন হলো, এই লক্ষণগুলো এলে কি করতে হবে? এই সময়টা সবচেয়ে উপযুক্ত উপায় কিভাবে যাপন করা যাবে? শুধু শুনুন। দুঃসময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আধ্যাত্মিক অনুশীলন ত্যাগ না করা। শুনতে সহজ মনে হলেও এক তাৎপর্যপূর্ণ গভীর ভাব রয়েছে। দুঃসময়ে মানুষের প্রথম প্রবৃত্তিই হলো ঈশ্বর থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। তারা হয় ঈশ্বরকে দোষারোপ করতে শুরু করে, আমি এমন কি ভুল করেছিলাম যে এমনটা হলো। যখন তার এতটাই বিভ্রান্ত হয়ে পড়ে যে মন্দিরে যাওয়া, প্রার্থনা করা এবং স্তোত্র গান শোনা বন্ধ করে দেয়। এই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা বড় ভুল। আগুন লাগলে আমরা জল ছাড়ি, ঝড় এলে আমরা আলগা করতে দিই না, তাই না? সুতরাং জীবনে যখন ঝড় আসে, আমরা কেন ঈশ্বরকে পরিত্যাগ করব? রামচরিতমানসে একটি গল্প আছে। হনুমান যখন সীতার সন্ধানে লঙ্কায় গিয়েছিল, যখন তিনি অন্ধকার বাধার সম্মুখীন হয়েছিল, কিন্তু প্রতিটি বাধায় তিনি রামের নাম উচ্চারণ করেছিলেন। তিনি প্রতিকূলতার মধ্যে দিয়েও তিনি ভগবান রামের জয় জপ করতে করতে এগিয়ে চলছিলেন এবং অবশেষে সফল হয়েছিলেন। আপনাকেও ঠিক এটাই করতে হবে। কঠিন সময়ে আপনার আধ্যাত্মিক সাধনা ত্যাগ করবেন না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম জপ করুন। আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনি বিশ্বাস করুন বা না করুন, এমনকি চোখের জল থাকলেও, কারণ আপনি যখন নাম জপ করেন ঈশ্বর শোনেন, এবং যখন ঈশ্বর শোনেন তখন তিনি সাড়া দেন। এই সাড়া
আপনার থেকে ভিন্ন। এটি সঠিক সময়ে এবং সঠিক উপায়ে আসে। এবং আরও একটি কথায়, এই সময়ে আপনার কাজকর্ম বন্ধ করবেন না, এটাও সমান গুরুত্বপূর্ণ। অনেক কঠিন সময়ে চেষ্টা করুন, আর লাভ কি এটা ভাববেন না। যদি তোমার ভাগ্য না থাকে তবে কিছুই হবে না, আর তারা হয় গুটিয়ে বসে হতাশ হয়ে ভেঙে পড়ে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে, তোমার অধিকার হলো নিজের কাজ করা, ফল ভোগ করা নয়। এই শ্লোকটি শুধু সুখের সময়ের জন্যই নয়, এটি দুঃখের সময়ের জন্য আরও একটি বিশেষ প্রযোজ্য। দুঃসময়ের মধ্যেও কাজ চালিয়ে যাওয়াই হলো শ্রেষ্ঠ তপস্যা। যখন ফল দেখা যায় না, যখন সাফল্য আসে না, যখন হতাশ হয়ে তোমাকে ঘিরে ধরে, তখন লেগেই থাকো, চেষ্টা চালিয়ে যাও। এটাই সেই সোনা যা আগুনে পুড়ে যায় কিন্তু খাঁটি সোনা হয়। ঈশ্বর তাদেরই ভালোবাসে যারা হাল ছেড়ে যায় না, যারা পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, আবার হাঁটে, যারা কাঁদে, লক্ষ্যে পৌঁছায় এবং তারপর হারে। কারণ এমন মানুষদের মধ্যেই তিনি দেখেছেন কাঁচা সোনা যা তিনি পালিশ করেন। আর যখন ঈশ্বর পালিশ করেন তখন একজন মানুষ হীরা হয়ে ওঠে। এখন আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, দুঃসময়ে তুলনা করবেন না। আজকের সময়ে একটা বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সোশ্যাল মিডিয়ায় এই যুগে যেখানে সবাই তাদের সুখ দেখেন, তাদের সাফল্য দেখেন, দুঃসময়ে দেখেন না একজন মানুষ কতটা বেশি ভেঙে পড়ে। অমুকে চাকরি পেয়েছে কিন্তু আপনি পাননি, অমুক বাড়ি বানিয়েছে কিন্তু আপনি পারেননি, অমুকে বিয়ে করেছে কিন্তু আপনি করেননি। এই তুলনা আপনার জন্য শোভা পায় না। এই তুলনা আপনার ভেতরের আশাকে মেরে ফেলে, এবং যখন আশা মরে যায় তখন একজন মানুষ সত্যিই ভেঙে পড়ে। আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে বলেছে, একজনের পরিস্থিতি থেকে অন্যজনের পরিস্থিতির তুলনা করা মূর্খতা। কারণ প্রত্যেক ব্যক্তির পথ, প্রত্যেক ব্যক্তির সময়, প্রত্যেক ব্যক্তির পরীক্ষা ভিন্ন, প্রত্যেক ব্যক্তির যাত্রা ভিন্ন, প্রত্যেক ব্যক্তির সময় ভিন্ন। তা তাদের কর্মের ফল, এটা তাদের সময়ের ফল। তুমি যা কিছু পাবে তা তোমার কর্মের ফল। ফল আপনার সময়ই আসবে, আর যখন আপনার সময় আসবে আপনি যা পাবেন তা অন্য কারোর চেয়েও কম হবে না। তাই তুলনা বন্ধ করুন, আপনার যাত্রাপথে মনোযোগ দিন, আপনার কর্মে মনোযোগ দিন, আপনার ঈশ্বরে মনোযোগ দিন। এবার এমন কিছু নিয়ে কথা বলা যাক যা আপনাকে খারাপ সময়ে আরো দ্রুত কাটিয়ে উঠতে সাহায্য করবে, আর এটা হলো কৃতজ্ঞতা। এটা শুনতে কঠিন মনে হলেও যখন সবকিছু খারাপের দিকে যাচ্ছে তখন আপনি কিভাবে কৃতজ্ঞ থাকতে পারেন, কিসের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত, কিন্তু সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য এবং গুরুত্বপূর্ণ খুব কম মানুষের জন্য। যখন আপনি খারাপ সময়ের কৃতজ্ঞ থাকেন তখন আপনি ঈশ্বরকে আপনি একটি সংকেত দেন যে আপনি আরো বেশির জন্য প্রস্তুত। আপনি যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ, আপনি যা দেবেন তার জন্য ধন্যবাদ, এবং ঈশ্বর আপনাকে আরো বেশি দেন। আপনার যা আছে তা নিয়েই আপনি খুশি। শাস্ত্রে বলা হয়েছে, পরিতৃপ্তির অর্থ হলো ছেড়ে দেওয়া নয়, পরিতৃপ্তির অর্থ হলো আপনার যা আছে তা নিয়েই সন্তুষ্ট হন। ঈশ্বরের হাত দেখুন, আপনার যা আছে তার জন্যই কৃতজ্ঞ হন। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে একটি কাজ করুন, কাগজে লিখুন, আজকের 5টি জিনিসের জন্য আমি কৃতজ্ঞ। এমনকি যদি তা শুধু একটুও হয় যে আমি সঙ্গীতের মাঝেও শ্বাস নিচ্ছি, আমার খাবার আছে, আমার মাথার উপর ছাদ আছে, এমনকি আমার জীবনে এমন একজন মানুষ আছে যে আমাকে ভালোবাসে। এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে আছে যাদের কাছে এসব নেই। যখন আপনি কৃতজ্ঞতা অনুশীলন করেন আপনার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলে যায়, আর যখন দৃষ্টিভঙ্গি বদলে যায় পৃথিবীও বদলে যায়। যখন আপনি অন্ধকারের মাঝেও আলো খুঁজে পেতে পারেন তখন এই আলো আপনি বাড়তে শুরু করে। এটাই হলো আধ্যাত্মিক নিয়ম, এটি মহাবিশ্বের একটি নিয়ম, এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। এখন আরও একটি কথা হলো, হয়তো আপনাকে কেউ বলে না, খারাপ সময় হলো একটি পরীক্ষা, এবং প্রতিটি পরীক্ষায় একটি উদ্দেশ্য থাকে। ঈশ্বর যখন কাউকে একটি বড় দায়িত্ব দেন তিনি প্রথমে তাকে সেই দায়িত্বের জন্য প্রস্তুত করান। ঠিক যেমন একটি তলোয়ারকে প্রথমে আগুনে পোড়ানো হয়, তারপর জলে ডোবানো হয়, তারপর ঘষা হয়, কেবল তখনই তা ধারালো হয়। আপনার দুঃসময় হলো ঈশ্বরের সময়, তিনি আপনাকে প্রস্তুত করছেন কোনো বড় কাজের জন্য, কোনো বড় দায়িত্বের জন্য, এমন কোনো উদ্দেশ্যের জন্য যা আপনি
এখনো কল্পনাও করেননি। আর আগুনের উত্তাপ যত বড় হবে, শক্তিও তত বেশি হবে। যত বেশি এর মধ্যে দিয়ে যায় ততই ধারালো হয়, যত শক্তিশালী ততই টেকসই। ইতিহাসের প্রত্যেক মহান ব্যক্তির দিকে তাকান। রাম নির্বাসিত হয়েছিলেন এবং সবচেয়ে গুণী মানুষ হয়েছিলেন। অর্জুন যখন চরম সংকটে ছিল তখন তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতা পেয়েছিলেন। তুলসীদাসের জীবন ছিল দুঃখে কষ্টে ভরা এবং সেই দুঃখ কষ্ট থেকেই জন্ম হয়েছিল অমর গ্রন্থ রামচরিতমানসের। পৃথিবীর প্রত্যেক মহান ব্যক্তির পেছনেই রয়েছে দুঃখ কষ্টের একটি দীর্ঘ কাহিনী, কারণ দুঃখ কষ্টই মহত্বের জননী। তাই আজ যদি আপনি কোনো সমস্যায় থাকেন তবে বুঝবেন যে আপনি কোনো মহৎ কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন। এই দুঃসময় আপনাকে ধ্বংস করছে না, এটি আপনাকে গড়ে তুলছে। আর যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো ভিডিওটির সারমর্ম। দুঃসময়ে যে কাজটি অবশ্যই করতে হবে তা হলো রামের নাম জপ করা। এটি তোমার কুসংস্কার নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে প্রমাণিত এক সত্য। রামচরিতমানসের গোস্বামী তুলসীদাস বলেছেন, এই রাম নাম জপ করলে 10 দিকে সমৃদ্ধি আসে। রামকে সম্মান করলে কলিযুগের সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়। রাম নামের এক শক্তি, যেমনটি শাস্ত্রে বারবার বলা হয়েছে। রাম শুধু 2টি অক্ষরের নয়, রা মানে অগ্নির বীজ, যা সমস্ত নেতিবাচকতাকে পুড়িয়ে দেয়। আ মানে ব্রহ্মের ধ্বনি, যা পরম শক্তির সাথে সংযোগ স্থাপন করে। মা মানে অমৃত, যা জীবন ও শান্তি দেয়। যখন আপনি রাম রাম বলেন তখন আপনি শুধু জপই করেন না, আপনি এটি শক্তির সাথেও যুক্ত করেন, যে শক্তি মহাবিশ্বকে চালান, যে শক্তি আপনার নিঃশ্বাসে আছে, আপনার হৃৎপিণ্ডে আছে। দুঃসময়ে প্রতিটি সকালের ঘুম থেকে উঠুন, আপনি যতই ক্লান্ত বা বিঘ্ন থাকুক না কেন, ওম রাম রামায় নমঃ জপ করুন কমপক্ষে 108 বার এবং দেখুন কি হয়। এই নামটি আপনার উদ্বেগ শান্ত করবে, এই নামটি আপনার মনকে শান্ত করবে। এটাই হবে, এই নাম আপনাকে সেই শান্তি দেবে যা আপনি অন্য কোথাও পাবেন না। আর যদি আপনি রাম নাম দিয়ে আরও একটি কাজ করতে পারেন, প্রতি রাতে ঘুমানোর আগে 5 মিনিটের জন্য বসুন, চোখ বন্ধ করুন, ঈশ্বরের সাথে কথা বলুন। যেমন আপনি একজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে কথা বলেন, আপনার মনে যা কিছু আছে তা বলুন। বলুন যদি কষ্ট থাকে, বলুন যদি ভয় থাকে, বলুন যদি আশা থাকে, এবং তারপর বলুন, ঈশ্বর আমি জানি না এরপর কি হবে, কিন্তু আমি জানি যে আপনি আছেন, এবং যদি আপনি থাকেন তবে সবকিছুই হবে। এই 5 মিনিট কথোপকথনই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঔষধ। আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।